আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা এই যে মা ভাত চড়াই দিয়েছে বাড়িতে যে বাচ্চারা আছে ওরা তো আর রোজা রাখতে পারে না, রাফসানা টিউশন আছে, তো ওর জন্য আবার ভাত রান্না করতেছে। ভাত কালকে যে রান্না করছে ওগুলো নাই, শর্ট শর্ট পড়ে গেছে, যার জন্য এই যে সকাল সকাল ভাত রান্নাছে, ওরা আবার খাইবে, ওরা তো না খাই থাকতে পারবে না। এই জন্য মায় ভাত চড়াই দিয়েছে এই জায়গায়। আর জান্নাত আবার ওদিকে কি করে দেখাই। জান্নাত আবার এই যে এদিকে একটা গাছ আছে, জাম্বুরা গাছ, গাছটা মরে গেছে, গাছটারে পোলা বানায় কাটছে, কাটতে ওই জায়গায় ফালাই রাখছে, এই দাঁড়গুলো গুছিয়ে নিতে আছে কাটকে। এগুলো হলে জাম্বুরা ঠালবো, অনেক শক্ত, এরকম কাটা যাইবে না, এর উপরে থুয়ে কাটতে হইবে, এই যে এর উপরে থুয়ে কোপ দিলে কাটতে যাইবে, ওরকম আর কাটতে পারবো না। আল্লাহ কোলায় যাই যেগুলো পাকছে কুমড়া এগুলো লইয়েই যাই কই মেলাটা লাগবে যে এই বাবা। আর এরকম গাছের উপরে থেকে কাটলে কাটতে সহজ হবে। দেখেন কোলায় কি সুন্দর ফুলই রয়েছে, দেখতে ভালোই তো দেখা যায়। এগুলো কি ফুল আমি জানি না, তবে এই যে দেখেন আপনাদের দেখাই, খুব সুন্দর দেখা যায়, এই যে কি সুন্দর হয়ে রয়েছে, ভালোই দেখায়। ওই যে জান্নাত আর মায় হয়েছে, এরাও যাইতেছে, তারা ওই পেজ দিয়ে যাক, আমি এই পেজ দিয়ে যাই। কোলা দিয়েছে ডাল তুলে নিয়েছি, এই ডালগুলো পড়ে রয়েছে কিছু কিছু, এইগুলো এই যে কবুতরে খাইতেছে। মায়ের জান্নাত আবার ওই ছাতি লিয়ে লিছে, রৌদ্র তো কোলায় অনেক রৌদ্র এলিকে, যাতে রৌদ্রের তাপ না লাগে। দেখছো কি সুন্দর ফুল রয়েছে, বিভিন্ন কালারের। হ্যাঁ সুন্দরই দেখা যায় না? কি ফটক গাছ? এই ফটক গাছ কয়? এ কি সুন্দর ফুল হয়েছে বিভিন্ন কালারেরও, দেখতে ইচ্ছে করে না? খুবই সুন্দর লাগে না? হুম, দেখছো নি খুব সুন্দর তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। কি বড় বড় ওই দিয়ে তোমার হইছে। তুমি তো আও নাই লাগে দেখো না, আমরা আইসি না, আমরা দেখছি। এ বাপ রে, তাই আরো খালি ওদিক দেখ পানি, কুমড়ার কুমড়ো, এই যে এই 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 যে ওই একটা মনে হয় মা ভরে আলাইছে মা, এই যে এই যে এই যে দেখ না, আডু মানুষ জঙ্গল, এই লেগে কুমার চিনে না ভিতরে, এই যে দেন অনেক জঙ্গল। গতবার তো জঙ্গল হয় না, জঙ্গল কম হয়েছে, খালি কুমড়ো গুলো উপরে পড়ে এই রয়েছে, যে উড়েই দেখতে তুললি না দেখা গেছে। নাকি? এটা কই? হ্যাঁ ওই একে লই গেছে, ওই দি এটা তো এই আছে। একটু বানিয়ে শুয়েছে, বাপ রে বাপ। কি একটা অবস্থা বোঝো, এত রোদ্দুর, মাথা পিছু ফাটতে যায়, ছাতি তো কাম ছাতি নেই। এই যে এই যে কটাই তো গুনে চিচ্ছে করতে, বাস কি সুন্দর। তো তিনজন মানুষ হয়েছি কুমড়ো নিতে খেতে, এই যে কিন্তু কাছিয়ে নি নাই কেউ, তাই কুমড়া কাটনি কিনে। মনে করি কুমড়া অ্যাকচুয়ালি আল, কুমড়ার যে ডাটাও কিন্তু অনেক আল, এখন আমরা কাছিয়ে নিই না, এখন দেখি কীভাবে কী করা যায়, ভাঙ্গা যায় কিনা দিয়ে, ভাঙ্গিয়ে ছেড়তে হবে, কিছু করার নাই, কাছি যেহেতু আনি নাই। তা বাতাসও আছে খোলায়, বাতাস। হ্যাঁ রৌদ্র যেরকম বাতাসও আছে কিন্তু এরকমের, খুব ভালোই লাগে।
আর অনেকগুলো কুমড়ো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, লাল দেখা যায় কিন্তু ধরতে গেলে দেখা যায় শেষ, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আছে ওটা আছে ভালো ভরে আলাদা মানে ওরে আল্লাহ, কেমন হয়? ডেবা ডেবা ও আমরা তাহলে গরুরই ভালো নেই, খাওয়ানো লাগবে। হলে ভালো নাই। মানুষে কুমড়া পায় না আর আমাকে কি হয়েছে আমরা খাই নি। জান্নাত আবার টমেটো নিতে আসে, টমেটো দেখে থামতে পারতেছে না। আমি করে কাঁচা টমেটো নিতে এসেছি, কারণ হলো যে যে সময় সিজন থাকে না এই সময় একটু মন চাই যে কাঁচা টমেটো খাইতে, একটু পাকা ও টমেটো থাকবে না খাইতে। রাহি দেহি যদি খাই। এগুলো পা হোক ভালো করে বুঝছো, দেখুন কি পা হোক ভালো করে, এত দেখছি না কি পা আর ভালো করে পাও এমনি ময়ূরমের কই পেনে তোমরা নেড়ে লইল। এই যে দেখেন টমেটো, এত সুন্দর টমেটো, চেরি ফলের মতো দেখা যায়, দেখেন কত সুন্দর দেখতে ইচ্ছে করে, কালারগুলো কি সেই কালার টমেটোর, নো পাকা টমেটোর কালার। একদম দেখতে ইচ্ছেই করে, কত সুন্দর টমেটো না, খুবই সুন্দর লাগে আমার দেখতে, চেরি ফলের মতো। এক এই এই জায়গায় যে কটা হয়েছে সবই এরকমের বুঝছো, খুব সুন্দর কালার। আজকে আমি দেখি ইলিশ মাছ দিয়ে রান্না এই যে দেখেন এই এরকম লাল লালটা দিয়ে ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না। আরও আছে, এই গাছটাই মনে হয় এরকমের বুঝছো, এই জায়গায় যে কটা হয়েছে টমেটো সবই এরকমের, একদম চেরি ফলের মতো কালার, লাল টুকটুকা। ভালোই তো হয়েছে, এই জায়গায় সব ফল সব কটা টমেটোই সুন্দর হয়েছে। হুম আমি ধরি আর মা তো ধরবে। দেখেন এই কুমড়োগুলো কটা হয়েছে না, এই আমার মাথায় করে লইয়ে যাওয়া লাগবে, ওই এই মুল্লুক, ওই যে বাড়ি রোজা রইয়ে এই কেমনি মনে, এতগুলো ভাঙ্গিয়ে, এতগুলো কুমড়ো ভাঙ্গিয়ে লাইছে, তাই আর বাড়ি নেই কেমন এই তো কইছে ওগুলো ইয়ে আম করি বলাবান লইয়ে, পুরোগারা লইয়ে আইলে সব হাতে হাতে লইয়ে যাম। কেমনে যে নেবে দেখেন এক বস্তা কুমড়া দেশে ধরাইয়া ইয়ে লইয়ে যাই যেতে পাম যে বাইরেই আমার, ভিডিও করবো কেমনে, তাই কুমড়া আমার মাথায়। তো তুমিই লও তোমার মাথায় দিয়ে দিই, জান্নাত লইবি ওই ব্যাগ, মায় লইবি আরেকটা কুমড়ো আছে এইটা, আর আমি লম বস্তা। তা চলেন বাড়িতে যাই, বাড়িতে যাই আবার দেখা মানে কটা কুমড়ো লইছি ব্যাগের বস্তার ভিতরে, যদি বাড়ি পর্যন্ত যাইতে পারি, দেই আল্লাহ আল্লাহ করি বাড়ি পর্যন্ত যাইতে পারি না। এই রোজা রাখকে পারো ধরেন ধরেন ধরেন। বাবা মাথার মধ্যে হান দিয়ে পড়ে একালে ইটের মতো, এমনি তো ওর না এক্সট্রা আনি নেই, যেটা খুললে দিমু তোমার গাছ যেটা ই গেঞ্জিটা খোলো। সুন্দর করে কালে আচ্ছা আডো মায় আমার কাহে উডাই দেন উডে উডে আল্লাহ আল্লাহ আমার না নাম সাবধানে নাম ক্যামেরাম্যান ওই গেছে এককালে
লইয়ে যাইতে আছে। আমরা আস্তে আস্তে আমি যাইতেছি বাড়ির দিকে। বাপু কোথা নিবোধ আটটি আগে না রোজার দিকে চ খেত ডাল খেত রথ লাগিয়ে যায়। ছাতি লইছে আর বিনে ছাতিতে আমরা আড়ি দেখেন ছাতি লইয়া হইও পারে না, এই করতে করতে পরান যায় আর হওয়াস ঘন হয়ে যায়। আর ছাতি ছাড়া আটতে আছি, হওয়াস তো পাতলা হয়ে গেছে। রাজিয়ে টমেটো ঝোল পড়ে গেছে চাপের চোটে রোজা না বেটা, হয়ে গেছে। রোজা না, রোজার মধ্যে অত দূর দিয়ে এগুলো লইয়া আউন যায় আটটিয়ে। এই পিসিগুলো বাবা। লইয়ে যাইতে হইব। একটা কুমড়ায় পিসি পুসি আনলে না, নাহলে তো এগুলো লই যেতাম সব, যাওয়ার সময় আসলে না। তো খেত দিয়ে কুমড়া যে আনছি, এই কুমড়ায় মায় কাটিয়ে নিতেছে, দেখি খুব ভালো না খারাপ। দুইটাই পচে গেছে, দুটি পচা গেছে। দুটি হালাই দিছি। ফালাই দিছে একটা বড় বড় দুটি, একটা গরুর লেগে কাটি দিছি আর একটা হালাইয়ে দিছি। তখন নিয়ে করছি বাপ। কষ্ট গেছে। না এটা মনে হয় ভালো আছে, বোঝা যায়। এটা তো অল্প একটু দেখে আনসালাম। এই 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 পানি পানি পানি। এই দেন কুমড়ার অবস্থা দেখতে কি সুন্দর দেখায়, কিন্তু ভিতরে চাই এই যে না। দেখ এটাও হইয়ে। এরকম হইলে কেমন কি হইবে? এটা তো শক্ত হলে না, হ্যাঁ হ্যাঁ এটা বুঝছে কেউ। হাতে ব্যথা লই এত কষ্ট করে লাগাইছে। মাথা কষ্ট আনছো। বৃষ্টি থাকলে এরকম হয়ে গেছে। ওমা ওই কোমরটা ওইটাও জানি কেমন দেখায়। এই যে এই বড়টা এই এই যে এলাই নিয়ে ওই জন্য এক সাইড ওই যে কোনটা? এই যে, হ্যাঁ এই যে, ওই পাশে দুই এই যে, ওই যে দেখো না ঘরে এলাই নিয়ে কেমন এটা কাটবা? কি এতে কাটতে দেন মাতারি। ওই খায় না যদি না যদি না থাকে হালকা লাগো রে। না এটা তো ভারী আছে। না না কিছু আনো আনো দেখো খাইবে না তার হালাই কিন্তু কিন্তু পারবে না ওটা দিয়ে ওটাও দেখো। কুমড়ো দিয়ে কোনো রেসিপি নেই যে বানান যায়? না এটা হয় না আমার কি রেসিপি আছে? আছে বানাই দিমু এটা খাবা। কিসের? কুমড়ো রান্না আমার নাটু তোরাটা কাটনি কি এতে সিরিয়াসলি ভালো লাগবে। তো বানাও। মিষ্টি মিষ্টির মতো করে বানাবো লাগবে। এটা ভরে তো বানাবো। আইছে বুঝছেন, এটা কিছু হইবে না বুঝলে বুঝলে ঠিকই। আব্বা এবার শিখবে না। উনি তো সিন্নি সিন্নি করে কোমরের, উনি কি সিন্নি খাইছে কেউ দিয়েছে খাইছে তাই একদিন এবার খায় না। এই করবো নি মা দুধ দিয়ে বেশি করে আচ্ছা এই পেঁপে দিয়ে মুরব্বা বানায়, লাউ দিয়ে মুরব্বা বানায়, এর দিয়ে মুরব্বা বানানো যায় না? জানো হয় এইটাই বানাবো। এই বানাবো তাই? এটা তো মিষ্টি, কুচাইয়া কুচি কুচি কর এটা মিষ্টি কম লাগে। হ্যাঁ না কিরকম মুরব্বা বানাবো আমি কই? আনলে বললো তাই হ্যাঁ, হ্যাঁ। হয় না, আর উনি কুচি কুচি করতে চাই, গললে দেবে এক জাল। বলো না গলে এই ভালো লাগে সিন্নি যাবে। এই চাক চাক করে। না এক পথ মুরব্বা বানায় না, যেমন ওই পেঁপে দিয়ে এই আস্তা বানায়, ফারিয়ে মাঝখান দিয়ে ফারিয়ে একটা আস্তা মুরব্বা বানায়, ওই যে কাটি কাটি বেছে। এই ভালো ভালো কর্ম হয়েছে ব্যস্ত রয়েছে। ও খুব সুন্দর আছে পোক্ত হয়ে গেছে, মানা করছি পোক্ত হয়ে গেছে আদি সব। এই বলে এখনো বলে রয়েছে, চাই দেখ আনছি মোরা কত সুন্দর আড়ি হয়ে গেছে নাই তোর কি কয় এ মিষ্টি এই দাও বডি দাও তাই না পড়লে না বডি কাম হয়েছে। এরকম বড় বড় রাখবে হুম আচ্ছা এরমই বাজি করতে হবে। আজকে হালিম মিক্স রান্না করুন। তা পানি গরম করে নিছি আমি আগে, আমি একটু কিছুক্ষণ ভিজাইয়ে রাখবো। তা আমি ভিজাই নি হালিম মিক্স ইয়র দেখলাম এই করলে অনেকক্ষণ নিয়ে গেল।
আমি এখন রান্না বান্না সব বসাই দিব। এই যে আগে ইলিশ মাছ বসাবো, ইলিশ মাছ আমি ধুইয়ে লবণ দিয়ে রাখছি, আর কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। এখন আমি ইলিশ মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দরভাবে মাখিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছের নামে উল্টাই নেই। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টাই নেই। মাছে কটা আলু দেবো, তেলের মধ্যে আলুগুলো ভাজতে নেই। একটু লবণ দিয়ে দিলাম। আমি টমেটো গুলো কাটতে নেই, আর ওদিকে আলু ভাজা হইতে থাক। একদম পাকা পাকা টমেটো গুলো। আমি ভিতরের আটিগুলো ফালাইয়ে দিই, কারণ অনেক টক লাগে, এই জন্য আটিগুলো ফালাই দিতে। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আমি এই তরকারি রান্না করতেছি, এবার হালিম মিক্স রান্না করবো, এই জন্য মা এবার মুরগি কিনে নিতে এসে। এটা কিন্তু এই মুরগি টাইগার টাইগার। টাইগার মুরগি অনেক বড় হয়, এরকমই বড় হয়। রান কি দাও না, বিশাল বিশাল টাইগার মুরগি এরকমই অনেক বড় বড় হয়, আড়ে থল 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 করে না। অনেক বড় হয়। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার সুন্দর করে আলু টমেটোর সাথে ভুনিয়ে নেই মশলাগুলো। দেখো টমেটোর জন্য তরকারির কালারটা দিয়েছি, লাল লাল পাকা পাকা টমেটো। একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো, পানি দিয়ে দিলাম। আমি মাছগুলো দিয়ে দেই। ধ্যান মুরগির জান একেবারে খাসির জানের মতো, টাইগার মুরগি অনেক বড় হয়। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিই। আমি মিষ্টি কুমড়া বাইজে নিমু। মা কইছে যে এতে কোনো ঝোল টোল না রাখতে, একদম ভাজা ভাজা রাখতে। তো আজকে মিষ্টি কুমড়া আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে, মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। মিষ্টি কুমড়া এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিই। মিষ্টি কুমড়া উঠাইয়া হালিম মিক্স রান্না বসাই দিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার মশলা ভালোভাবে কষাই নেই। দারচিনি আর এলাচ দিয়ে দিলাম।
মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল ছাড়িয়ে দিচ্ছে। এখন আমি গোশ দিয়ে দেব, গোশ দিয়ে দিলাম। গোশ সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিই। গোশ ভুনো হয়ে গেছে, এখন হালিম মিক্স দিয়ে দিলাম, হালিম মিক্স দিয়ে দিলাম। অর্ধেকই তো অনেকটা হয়ে গেছে। তো আমার হালিম মিক্স হইতে হইতে ইফতারির সময় হয়ে যেতেছে, এখনো হয় না। হয়েছে হালিম মিক্স? এরাই এটা হয়ে গেছে না? কতক্ষণ লাগবে? ইফতারি তো সময় নেই বেশি বেশি। মিক্স মশলাটা দিব আর বাগারটা দিয়ে দিব। হালিম তো হয়ে গেছে, এইবার যে হালিমের মিক্স মশলাটা ওটা দিয়ে দিম। হালিম যেহেতু অর্ধেক নিয়েছি, মিক্স মশলাও অর্ধেক দিয়ে দিম। এদের ভিতরে অনেক ঝাল, এর ভিতরে সব গেরানটাও তো খুব সুন্দর না? আমি বাগার দিব, এই জন্য হালিম চিড়াই নিলাম। আর কুপি ডাকে সুন্দর করিয়া রসুন কুচি দিয়ে দিলাম। ট্যাংটা একটু মিষ্টি দাও বাবা, ভাতের কি অবস্থা? দেখো মিষ্টি হয়েছে নি। শীতে রোজা রবি। তো এদিকে মা আবার ইফতারি সব গুছিয়ে নিতে আছে। রসুন টালা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিই। আলহামদুলিল্লাহ ইফতারি করতে বসলাম, আজান দিয়েছে, আমরা ইফতারি করতেছি। ওসমান শরবত খাবি? ট্যাংরা শরবত খাবি? নে এখন খাইতেছি এই যে নারিকেল, মুড়ি, সিরা, মিরা এই ভিজিয়ে রাখছে এই পানি, ও খেজুর আছে। তো আমার এই সিরার পানিটা আমার আবার ভালো লাগে ইফতারি রোজা খোলার সময়, ঠান্ডা ঠান্ডা হয়ে যায় সিরার পানিটা, আমি লিখে এটা বেশি পছন্দ করি। ফুড দেওয়া গো, ফুড খা, হালিম মিক্স ফুড দেওয়া নে, আর একটা দে, ও আর একটা দে, ওরমি এখন একটু হালিম মিক্স খাইতেছি। হালিমের লগে গোশ বেশি সেই হালিমের লগে গোশ ভালো হয়। ভালো হয়েছে। আবু সেদিন যে তোমার দোকানে খাওয়াইলাম, কাল দোকানের মতো হয়েছে না? মাহফিলে যে কেমন জানি না একদম না দোকানের দা দেখো জাল দেয় না, এরপরে ওই যে মিক্স মশলাটা না ওটার মধ্যে অনেক জাল, অনেক সুন্দর হয়েছে আলু মিক্সটা, আসলে দারুণ, খুবই মজা হয়েছে বেটা। আর পারো না খেতে, পারো না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।